ভক্তবৃন্দ, ভাঙা ঝাড়ু দিয়ে কি করবেন? ভাঙা ঝাড়ু ফেলে দেওয়ার আগে এই ভিডিওটি দেখুন। নমস্কার বন্ধুরা, জয় মাতা দি, হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, 3 ধরনের ঝাড়ু আছে। সম্ভবত খুব কম লোকই এটি জানেন এবং এই ধরনের ঝাড়ু দেবী লক্ষ্মীকে ঘরে আসতে বাধা দেয়। আমরা আপনাকে বলবো কোন ঝাড়ু ঘরে রাখা শুভ এবং কোন ঝাড়ু খুবই অশুভ। প্লাস্টিকের ঝাড়ু, পুঁতিযুক্ত ঝাড়ু, ফুলযুক্ত ঝাড়ু। সর্বোপরি, ঘরে কোন ঝাড়ু রাখলে আমাদের বাড়িতে কি প্রভাব পড়ে? গৃহকর্মী কি ঝাড়ু দেবেন নাকি পুত্রবধূর ঝাড়ু দেবেন? আমরা এই ভিডিওতে এই সমস্ত বিষয়গুলি বলবো। ঘরে ব্যবহৃত ঝাড়ু আমাদের অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ঝাড়ুকে স্বয়ং দেবী লক্ষ্মীর রূপ হিসাবে বিবেচনা করা হয় এবং ঝাড়ু একজন ব্যক্তিকে কোটিপতি করে তোলে। একই সাথে, কিছু ভুলের কারণে এটি একজন ব্যক্তিকে দরিদ্র করে তুলতে পারে। আমাদের শাস্ত্রে ঝাড়ু ব্যবহারের সাথে শুভ এবং অশুভ লক্ষণ জড়িত। এমন অনেক কাজ রয়েছে যা আমাদের ঝাড়ু দিয়ে করা উচিত নয়। ঝাড়ু খুব সাবধানে রাখতে হয়। এটি ব্যবহার করলে আমরা অপরিসীম গুরুত্ব পাই। যারা সত্যিই বিশ্বাস করেন যে আমাদের শাস্ত্রে বিশ্বাসের বিষয়গুলি বলা হয়েছে। আপনার ঝাড়ু কোন দিকে রাখা উচিত এবং কিভাবে রাখা উচিত? আমাদের শাস্ত্রে ঝাড়ু দেবী লক্ষ্মীর সাথে সম্পর্কিত এবং ভাঙা ঝাড়ু বা ভুলভাবে রাখা ঝাড়ু দেবী লক্ষ্মীর বোন লক্ষ্মীর সাথে সম্পর্কিত। বন্ধু, ঝাড়ুর ভুল ব্যবহার আমাদের জীবনে অনেক সমস্যা নিয়ে আসে এবং আমাদের জীবনে দারিদ্র্য আসে। তাই আমরা আপনাকে বলবো যে আপনাকে ঝাড়ু সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং ঝাড়ু সঠিকভাবে ব্যবহার করলে আপনার জীবনে সাফল্যের দরজা খুলে যাবে। যদি আমাদের জীবনে অনেক অশান্তি থাকে, আমাদের জীবনের সমস্যাগুলি শেষ হচ্ছে না, যদি আপনার জীবন স্বাভাবিকভাবে চলছে, তাহলে ঠিক আছে, কিন্তু যদি আপনার জীবনে অনেক অশান্তি থাকে, বারবার যখন আপনার জীবনে একটি সমস্যা শেষ হয়, তখন আরেকটি সমস্যা শুরু হয়, আপনার জীবনে এবং আপনার বাড়িতে সর্বদা অর্থ ধ্বংস হয়ে যায়, আয় কম এবং ব্যয় বেশি হয়, আপনার বাড়িতে সাফল্যের দরজা একেবারেই খোলা হয় না, তখন আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে, যার কারণে আমাদের বাড়িতে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়, যার ফলে আমাদের বাড়িতে সমস্যাগুলি জন্ম নেয়। তার মধ্যে একটি হলো ঝাড়ু, যা আমাদের বাড়িতে প্রচুর নেতিবাচকতা ছড়িয়ে দিতে পারে। এটি আমাদের বাড়িতে ইতিবাচকতাও আনতে পারে। যদি আপনি ভুল সময়ে ঝাড়ু ব্যবহার করেন, তাহলে আপনার বাড়িতে দারিদ্র্য এবং দারিদ্র্য আসতে বেশি সময় লাগবে না, এবং অন্যদিকে আপনি যদি স্বাভাবিকভাবে ঝাড়ু ব্যবহার করেন, তাহলে এটি আপনাকে কোটিপতিও করে তুলবে। ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে, যদি আপনারা এখনও ভিডিওটি পছন্দ না করে থাকেন, তাহলে ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মাতা লক্ষ্মী, যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের উপর সর্বদা থাকে। ভক্তরা, আজকের সময়ে যখন অনেক মানুষ আছেন যারা শ্রমিক এবং চাকরি করেন, তাদের সময় নেই, সময়ের সীমাবদ্ধতার কারণে তারা জানেন না কি ঘটছে। আজকের সময়ে এমন কোনো বাড়ি নেই বা এই পৃথিবী তৈরির সময় থেকে আজ পর্যন্ত এমন কোনো বাড়ি নেই যেখানে ঝাড়ু ব্যবহার করা হয় না, কিন্তু সেই লোকেরা জানেন না যে ঝাড়ু কিভাবে রাখা উচিত, ঝাড়ু দিয়ে কি করা উচিত। অনেকে ভুলভাবে ঝাড়ু ব্যবহার করেন, যার কারণে তাদের সমস্যার সম্মুখীন হতে হয়। আপনার খুব সকালে ঝাড়ু দেওয়া উচিত, অথবা যদি আপনার পক্ষে খুব সকালে ঘর ঝাড়ু দেওয়া সম্ভব না হয়, তাহলে সন্ধ্যায় অবশ্যই ঘর ঝাড়ু দেওয়া উচিত। আপনার ঘরে ময়লা রাখা উচিত নয়। আমরা সকলকে পরামর্শ দেব যে আপনার হয় সকালে একটু ঝাড়ু দেওয়া উচিত। যদি আপনি আবর্জনা সংগ্রহ করে থাকেন, তাহলে দয়া করে সন্ধ্যার পরে তা আপনার ঘর থেকে বাইরে ফেলে দেবেন না। এখন আমরা আপনাকে বলবো কোন পক্ষকাল আপনার ঝাড়ু কেনা উচিত এবং কোন দিন ভুল করেও ঝাড়ু কেনা উচিত নয়। কোন দিন ঝাড়ুটি আপনার ঘর থেকে নষ্ট হয়ে গেলে ফেলে দিতে হবে এবং কোন দিন আপনাকে নতুন ঝাড়ু ব্যবহার করতে হবে। প্রথমেই আপনাকে বলি যে বাড়িতে নতুন ঝাড়ু বের করার সবচেয়ে শুভ দিন হলো শনিবার। যখনই আপনি ঝাড়ু কিনবেন, তখন আপনাকে প্রথমে শনিবার সেই ঝাড়ু ব্যবহার করতে হবে। যখনই কিনতে চান তখন কিনতে কোনো সমস্যা নেই, তবে যদি কিনতেই হয়, তাহলে আপনাকে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। যখনই আপনি ঝাড়ু কিনবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার হলো সপ্তাহের 7 দিন। সোমবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার এগুলিকে হালকা দিন হিসেবে বিবেচনা করা হয়, ভুল করেও এই দিনগুলিতে ঝাড়ু কেনা উচিত নয়। রবিবার, মঙ্গলবার এবং শনিবার নিষ্ঠুর দিন, এই দিনগুলিতে ঝাড়ু কেনা আমাদের জন্য খুবই উপকারী। দীপাবলি বা যে কোনো উৎসবের দিনে যদি আপনি একটি ঝাড়ু কিনে আপনার বাড়িতে নিয়ে আসেন,
তাহলে এটি আপনার জন্য এত শুভ এবং ভাগ্যবান হবে যে আপনি এটি সম্পর্কে ভাবেননি। আপনার সর্বদা কঠোর দিনে ঝাড়ু কেনা উচিত। হালকা দিনে ঝাড়ু কেনার ফলে আমাদের বাড়িতে অর্থের ক্ষতি হতে শুরু করে এবং যে দিনই আপনি নতুন ঝাড়ু কিনবেন, সম্ভব হলে শনিবার আপনার বাড়িতে একটি নতুন ঝাড়ু ব্যবহার করার চেষ্টা করুন। এটি আপনার জন্য অর্থের আগমনের উৎস হয়ে উঠবে। এখন আমরা আপনাকে বলবো কোন কোণে ঝাড়ু রাখা উচিত, কোন কোণে ভুল করেও ঝাড়ু রাখা উচিত নয়। আমরা পূজা ঘরটি তৈরি করি, আমাদের উত্তর পূর্ব কোণ, যাকে আমরা ঈশান কোণ বলি, সেখানে কখনো ঝাড়ু রাখা উচিত নয়। সেখানে একটি পূজার স্থান আছে এবং বিশেষ করে পূজার ঘরে আপনার ঝাড়ু রাখা উচিত নয়। অন্যথায় আপনি যদি ঝাড়ু রাখেন তবে আপনার পূজার স্থানে ঈশ্বরের আগমনে অনেক অসুবিধা আসতে শুরু করে এবং আপনার বাড়িতে দুর্ভাগ্য আসে এবং নেতিবাচকতা আপনার ঘরে প্রবেশ করতে শুরু করে। একটি গিট তৈরি করে এটি বেঁধে দিন যে ভুল করে উত্তর পূর্ব কোণে ঝাড়ু রাখা উচিত নয়। এখন আপনারা সবাই ভাবছেন যে আমাদের উত্তর পূর্ব কোণে ঝাড়ু রাখা উচিত নয়, তাহলে আমরা কোথায় ঝাড়ু রাখতে পারি? তাই ঝাড়ু রাখার সেরা জায়গা হলো বাড়ির দক্ষিণ পশ্চিম কোণ, যাকে আমরা নেতৃত্ব কোণও বলি। বন্ধুরা, যদি আপনি নেতৃত্ব কোণে ঝাড়ু রাখেন তবে বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে বাস করতে শুরু করেন। দেবী লক্ষ্মী আপনার বাড়িতে আসতে শুরু করেন। বিশ্বাস করা হয় যে বাড়ির নেতৃত্ব কোণে এটি স্থান হিসাবে বিবেচিত হয় মালিকের কথা মাথায় রেখে। তাই যদি আপনি ঝাড়ুটি প্রথম কোণে রাখেন, তাহলে আপনার বাড়ির মালিক দ্রুত উন্নতি করেন। এবার আসুন আলোচনা করা যাক ঘরে কোন সময়ে ঝাড়ু ব্যবহার করা উচিত। ঘর ঝাড়ু দেওয়ার এবং মোছার উপযুক্ত সময় কোনটি? আমাদের বেদ ও পুরাণে 4 বার উল্লেখ করা হয়েছে, যে ব্যক্তি রাতে ঝাড়ু দেয় তার ঘরে দারিদ্রতার পা ছড়িয়ে দেয়। আজকের আধুনিক যুগে যদি এটি সম্ভব না হয় এবং আপনি অসহায় হন, তাহলে ঘর পরিষ্কার রাখার বিষয়ে আপনাকে অনেক চিন্তা করতে হবে, যাতে দেবী লক্ষ্মী আমাদের বাড়িতে নিজেই বাস করতে শুরু করেন এবং দেবী লক্ষ্মী সেই বাড়িতে তার বাসস্থান তৈরি করতে সক্ষম হন। দেবী লক্ষ্মীর বাসস্থান তৈরি করার জন্য একটি পরিষ্কার জায়গা প্রয়োজন, তাই দেবী লক্ষ্মীর ঘরে থাকার জন্য একটি পরিষ্কার জায়গা প্রয়োজন। যদি তুমি রাতে ঝাড়ু দাও, তোমার একটা বিরাট বাধ্যবাধকতা আছে যার কারণে তোমাকে রাতে ঝাড়ু দিতে হয়, তাহলে তোমাকে যা করতে হবে তা হলো বাইরে আবর্জনা ফেলতে হবে না। ঝাড়ু ভুল করেও পা দিয়ে ঝাড়ু স্পর্শ করো না। যদি ভুল করে ঝাড়ু তোমার পা স্পর্শ করে, তাহলে তোমার তা স্পর্শ করে ক্ষমা চাও। বিশ্বাস করা হয় যে পা দিয়ে ঝাড়ু স্পর্শ করলে দেবী লক্ষ্মী আমাদের ঘরে আসেন না, বরং তার জায়গায় অলক্ষ্মী আমাদের ঘরে বাস করেন। এটা খুবই অদ্ভুত শোনায়, কিন্তু যদি আমরা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে আমাদের পা যখন ঝাড়ু স্পর্শ করে, তখন ঝাড়ু থেকে জীবাণু আমাদের শরীরে প্রবেশ করতে পারে। তোমরা নিশ্চয়ই আমাদের বাবা মায়েরা বাড়িতে আমাদের তিরস্কার করতে শুনেছ যে পা দিয়ে ঝাড়ু স্পর্শ করো না। তারপর তারা এই কথা বলে কারণ ঝাড়ু ধর্মের সাথে জড়িত। আসল কথাটা কি? যখন তুমি পা দিয়ে ঝাড়ু স্পর্শ করো, তখন তোমার পা নোংরা হয়ে যাবে এবং ঝাড়ু স্পর্শ করলে দেবী লক্ষ্মীর অপমান বলে মনে করা হয়। যখন তুমি পা দিয়ে ঝাড়ু স্পর্শ করো, তখন দেবী লক্ষ্মী তোমার উপর রাগান্বিত হন এবং একইভাবে তোমার ঘরের জীবাণু তোমার পায়ে আটকে যায় এবং তোমার ঘরে ছড়িয়ে পড়ে, কারণ তুমি পা দিয়ে ঝাড়ু স্পর্শ করো না। যখন তুমি ঘুরে বেড়াও, তখন কখনোই পা দিয়ে ঝাড়ু স্পর্শ করা উচিত নয়। যদি তোমার পা ঝাড়ু স্পর্শ করে, তাহলে তোমাকে তাৎক্ষণিকভাবে তা ধুয়ে ফেলতে হবে। সন্ধ্যায় সূর্যাস্তের আগে ঝাড়ুর মাটি কখনোই ঘর থেকে বের করে দেওয়া উচিত নয়। শাস্ত্রে এই মাটিকে শুধু মাটি বলে মনে করা হয় না। আর যদি ঘর থেকে বের করে দেওয়া হয়, তাহলে দেবী লক্ষ্মী আমাদের ঘর থেকে চিরতরে চলে যান এবং তার বোন অলক্ষ্মী তার জায়গায় প্রবেশ করেন। বন্ধুরা, মনে রেখো, ঝাড়ু সবসময় ঘরে লুকিয়ে রাখা উচিত। ভুল করেও কখনোই খোলা জায়গায় ঝাড়ু রাখা উচিত নয়। যদি আপনি ঝাড়ু খোলা জায়গায় রাখেন, তাহলে এটি খুবই অশুভ লক্ষণ বলে মনে করা হয়। তাই আপনার ঘরের এমন জায়গায় ঝাড়ু লুকিয়ে রাখার চেষ্টা করুন যেখানে বাইরের কারোর চোখ আপনার ঝাড়ুর উপর না পড়ে। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে আমাদের ঝাড়ু কোথায় রাখা উচিত, কোথায় লুকিয়ে রাখা উচিত? তাহলে আপনি নিশ্চয়ই বিছানার নিচে ঝাড়ু রাখার কথা ভাবছেন, কিন্তু আপনার এটা মোটেও করা উচিত নয়। অন্যথায় আপনার ঘর থেকে খাদ্যশস্য খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাই বিছানার নিচে ঝাড়ু রাখা উচিত নয়। এর সাথে সাথে আপনার ঘরে স্বাস্থ্যগত সমস্যাও দেখা দেবে। যদি হঠাৎ করে কোনো শিশু ঘর ঝাড়ু দিতে শুরু করে, তাহলে বুঝতে হবে আপনার বাড়িতে অতিথি আসতে চলেছেন। এগুলোই আমাদের ঝাড়ুর সাথে সম্পর্কিত শুভ অশুভ লক্ষণ। সূর্যোদয়ের আগে নিয়মিত ঘর মোছার মাধ্যমে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে বাস করতে শুরু করেন।
তবে প্রাচীনকাল থেকে একটি বিশ্বাসও রয়েছে যে বৃহস্পতিবার ঘর মোছা উচিত নয়। এটি করলে দেবী লক্ষ্মী আমাদের উপর রাগ করে চলে যান। আপনি অন্য সব দিন মোছা করতে পারেন, আজকের দিনে এটা সম্ভব নয়। মনে রাখবেন কোন দিন আজ এবং কোন দিন আগামীকাল হবে। যদি আপনি অনেক বিশ্বাস করেন, তাহলে আপনি এই বিষয়টিতে একটু মনোযোগ দিতে পারেন। প্রতিদিন মোছার জন্য ব্যবহৃত জলে 1 চামচ বা 2 চা চামচ লবণ যোগ করার চেষ্টা করুন। লবণ খুব সস্তা, বাজার থেকে সমুদ্রের লবণ এনে আপনার বাক্সে রাখুন এবং মোছার জন্য ব্যবহৃত জলে 1 চা চামচ লবণ রাখুন। যদি তুমি পুরো ঘর মুছতে থাকো, তাহলে তোমার ঘরে ধুলো থাকবে। তুমি সবসময় সুখী এবং সমৃদ্ধ থাকবে। শনিবার বা রবিবার, যখনই তোমার দিনটি মনে থাকবে না, চিন্তা না করে তুমি মুছতে থাকা জলে লবণ মিশিয়ে আনন্দের সাথে মেঝে মুছতে পারো। এর জন্য তোমাকে দোষ দেওয়া হবে না। তুমি দেখতে পাবে যে তোমার ঘরে থাকা সমস্ত নেতিবাচক শক্তি চলে গেছে এবং ইতিবাচক শক্তি তোমার ঘরে বাস করতে শুরু করেছে এবং তোমার ঘরে সর্বদা শান্তিপূর্ণ পরিবেশ থাকবে। মনে রাখবেন যে তুমি যদি গ্রামে থাকো, তাহলে প্রায়ই এমন হয় যে, যদি না থাকে, তাহলে আমাদের বাংলোর দরজা খোলা রেখে গরু, মহিষ এবং পশুরা আমাদের বাড়িতে প্রবেশ করে। এমন পরিস্থিতিতে তোমার কখনোই ভুল করেও কোনো গরু বা কোনো প্রাণীকে বিন্দু ঝাড়ু দিয়ে আঘাত করা উচিত নয়। যদি আপনার বাড়ির কেউ কোনো শুভ কাজে বেরোতে থাকে, তাহলে তার পরপরই ভুল করেও আপনার ঘর ঝাড়ু দেওয়া উচিত নয়। সেই ব্যক্তি চলে যাওয়ার পর অন্তত 8 ঘন্টা অপেক্ষা করে আপনার ঘর ঝাড়ু দেওয়া উচিত, কারণ শাস্ত্রে বলা হয়েছে যে যদি কেউ কারো বাড়ি থেকে বেরোনোর পর ঝাড়ু দিতে শুরু করে, তাহলে এটি মৃত্যুর ইঙ্গিত হিসেবে বিবেচিত হয়। ঝাড়ু কখনো দাঁড় করিয়ে রাখা উচিত নয়। অনেকেই তাদের বাড়িতে ঝাড়ু দাঁড় করিয়ে রাখেন, তবে এটি একটি অত্যন্ত অশুভ লক্ষণ। যদি আপনি গৃহপ্রবেশ করেন এবং আপনি চান যে আপনার নতুন বাড়ি আপনার জন্য ভাগ্যবান হয়, তাহলে আপনার সর্বদা নতুন বাড়িতে ঝাড়ু নিয়ে প্রবেশ করা উচিত, কারণ ঝাড়ুতে দেবী লক্ষ্মী বাস করেন। যখন আপনি আপনার বাড়ির ভিতরে ঝাড়ু নিয়ে যাবেন, তখন দেবী লক্ষ্মীও এটি নিয়ে আপনার ঘরে প্রবেশ করবেন। এটি আপনার নতুন বাড়িতে সর্বদা সুখ, সমৃদ্ধি এবং আশীর্বাদ বজায় রাখবে। সর্বদা মনে রাখবেন যে সূর্যাস্তের সময় এবং সূর্যাস্তের ঠিক পরে আপনার মোটেও ঝাড়ু দেওয়া উচিত নয়। সেই সময়ে অনেক কালো জাদুও করা হয় এবং মনে রাখবেন যে আপনি যদি চান যে আপনার ঘর রাতে অশুভ শক্তিতে ভরে উঠুক, তাহলে আপনার একেবারেই ঝাড়ু দেওয়া উচিত নয়। আপনার ঘরকে খারাপ নজর থেকে রক্ষা করতে এবং কখনো নেতিবাচক শক্তিকে আপনার ঘরে প্রবেশ করতে না দেওয়ার জন্য আপনি প্রতিদিন রাতে দরজার সামনে একটি ঝাড়ু রেখে আপনার ঘরের বাইরে যেতে পারেন। এতে আপনার ঘরের যে কোনো নেতিবাচক শক্তি ধীরে ধীরে দূর হবে। তবে মনে রাখবেন যে আপনাকে এই কাজটি কেবল রাতে করতে হবে এবং দিনের বেলা আপনাকে ঝাড়ুটি তুলে আনতে হবে এবং লুকিয়ে রাখতে হবে। এর সাথে আপনাকে আরও একটি ছোট কৌশল করতে হবে। আসুন আমরা আপনাকে বলি, যদি আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান, যদি আপনি চান যে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আমাদের উপর থাকে, তবে এর জন্য বাড়ির আশেপাশের যে কোনো মন্দিরে রুক্ষ মুহূর্তে খুব ভোরে 4টার দিকে আপনাকে 3টি ঝাড়ু নিয়ে সেই মন্দিরে যেতে হবে। কিন্তু আপনাকে একটি নতুন ঝাড়ু কিনতে হবে। প্রাচীনকাল থেকে চলে আসা এই ঐতিহ্য খুবই গুরুত্বপূর্ণ। প্রায়শই মন্দিরে ঝাড়ু দান করা আমাদের জন্য খুবই শুভ বলে মনে করা হয়। এখন কোন দিনে আমাদের এটি করা উচিত, এই প্রশ্নটিও আপনার মনে অবশ্যই আসছে। তাই যেদিন কোনো বড় উৎসব, গ্রহণ, শুভ যোগের মতো কোনো জ্যোতিষশাস্ত্রীয় ঘটনা বা আপনি যদি বুঝতে না পারেন, তাহলে শুক্রবার সকালে মন্দিরে এই ঝাড়ুটি রাখা উচিত এবং কাউকে না বলে গোপনে ফিরে আসা উচিত এবং মনে রাখা উচিত যে এটি করার সময় কেউ আপনাকে দেখতে না পায়। শাস্ত্রে গোপন দানের খুব বিশেষ গুরুত্ব বলা হয়েছে। যেদিন আপনি এই কাজটি করবেন, তার একদিন আগে আপনাকে বাজার থেকে 3টি নতুন ঝাড়ু কিনে আপনার বাড়িতে রাখতে হবে। ঝাড়ুকে দেবী লক্ষ্মীর একটি খুব বড় প্রতীক হিসাবে বিবেচনা করা হয় এবং আপনি যদি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই রুক্ষ মুহূর্তে এই কাজটি করতে হবে। আপনি কিভাবে এর সুফল পাবেন তা দেখতে পাবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে আমাদের জানান এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।